আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। দীর্ঘ 25 দিন পর চিকিৎসা হওয়ার পর ও এখন সুস্থ। আর এখন আমরা যাচ্ছি গন্তব্যস্থলে। সুস্থ হওয়ার পর এখন তো আবার যোগদান দিতে হবে চাকরিতে, না হলে তো আবার পেটের দায়ে তো যেতেই হবে। চাকরি না করলে খাবো কি? তো সেজন্যই আমরা এখন রওনা দিচ্ছি চাকরির উদ্দেশ্যে। মুখ চোখের অবস্থা দেখেন, কয়েকদিন টেনশনে খুব খারাপ অবস্থা। আমরা ফুড ভিলেজে চলে আসছি। ফুড ভিলেজে গাড়ি দাঁড়াইছে, এখানে খাবার খাবো। আর ক্ষুধাও লাগছে। সকাল 9টায় গাড়িতে উঠছি, অত সকালে বেশি একটা ভালো মতো বাসা থেকে খেয়ে আসতে পারিনি। তাই এইখানে খাবার অর্ডার দেওয়া হলো, মুরগির মাংস আর হচ্ছে ডাউল। খাওয়া শেষে আবার আমরা যাচ্ছি। এইটা হচ্ছে যমুনা সেতুর সামনে। যমুনা সেতুর সামনটা দেখতেই অনেক ভালো লাগে। মনে হয় যে কখনো যদি এখানে নেমে পা দিয়ে হেঁটে হেঁটে চলতে পারতাম, খুবই ভালো লাগতো, কিন্তু কখনো নামা হয় না। আমরা গাড়িতে রানিং অবস্থায় এই পাশ দিয়ে চলে যাই, আর গাড়ি থেকেই এই অপরূপ সৌন্দর্য উপভোগ করি। আর সেটা আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। অনেক ভালো লাগতেছে, তাই না? খুবই সুন্দর লাগে। আর পরিবেশটা বন বাদর, বন জঙ্গল এসব দেখতে কার না ভালো লাগে। বন জঙ্গল দেখতে তো আমার খুবই ভালো লাগে, কারণ আমার মনে হয় ছোটবেলায় আমি বন জঙ্গলের গল্প যখন শুনতাম, বাঘ, শিয়াল, হরিণ একটাও ছিল বন, আমার না মনে হয় যে আমি বনের মধ্যে হারিয়ে যাই। আর সেই বন জঙ্গল যদি চোখের সামনে এরকম করে দেখতে পাই, তাহলে কার না ভালো লাগে বলেন? তো সেই বন জঙ্গলটাই দেখতেছি। আর এরপরে আমরা যমুনা সেতুতে উঠবো। আর যমুনা সেতুর ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে, সুন্দর করে পুরা যমুনা সেতুই প্রায় দেওয়া আছে। তাই আর ওইভাবে যমুনা সেতুর ভিডিওটা করলাম না। শুধু দেখেন নদীতে কত পানি, আর দূরে চরও পড়ছে, আর ফেরিতে করে মাঝিরা মাছ ধরতেছে, যমুনা সেতুতে মাছ ধরতেছে। আর এই সাইডে তো ট্রেনের রাস্তা। এইভাবে চলতেছি আমরা। ফ্লাইওভার কত কি। আর এখন আমরা বাস থেকে নেমে সিএনজিতে উঠছি, কারণ আবার বাস থেকে নেমে সিএনজিতে করে আমাদের নরসিংদী যেতে হয়। তো সিএনজি করে আমরা যাচ্ছি। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, ধুলাবালি রাস্তায়, সবারই অবস্থা খুবই খারাপ। আকাশ প্রচুর খারাপ, বৃষ্টি হয়েছিল, আমরা একটু বৃষ্টিতে ভিজেও গেছিলাম। আর রাস্তায় দেখেন প্রচুর যানজট লেগে গেছে। এই অবস্থায় তো আর কি করব, আমাদের সিএনজিটা ঘুরিয়ে রং সাইড দিয়ে নিয়ে যাচ্ছে, বলতেছে এই যানজটে পড়ে থাকলে আজকে আর বাসায় যাওয়া লাগবে না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘ মেঘ ভাব। তো এই অবস্থাতেই আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলে রং সাইড দিয়ে। তো অনেক দূর ঘোরা হবে জানি, তারপরেও যাই হোক, বসে থাকার থেকে যাওয়াই ভালো। আর এইদিকে এখনও বলতা গাউসিয়াতে মিছিল মিটিং চলতেই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন আগে থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা সবাইকে। আল্লাহ হাফেজ।